রাখো রাখো আবার 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 হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। জাস্ট ঘুম থেকে উঠেছি, তাই গলার অবস্থাটা এরকম। তো এখন যাব নিচে একটু রান্না করতে, এরপরে বেরোনোর আছে অফিস। তো চলো আগে নিচে যাওয়া যাক। কি রান্না করি দেখি। মা কালকে বলছিল আজকে ভেজ হবে, কারণ আজকে যেহেতু স্যাটারডে মানে শ্রাবণ মাসের শনিবার। তো চলো আজকে একটু ভেজ বানাবো। তো ভাবছি আজকে একটু বড় বাবাকে পুজো দিয়ে তারপরেই অফিস যাব, কারণ যেহেতু শনিবার আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যানিং আছে। তো চলো আগে নিচে যাওয়া যাক। গলাটা কী হয়েছে জানি না, খুব ধরে গেছে গলাটা শরীর খারাপের পর থেকেই। চলো আগে নিচে যাই ফার্স্টে। আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এই যে পিছনে কড়া বসে আছে, আমি এখন বানাবো ঘুগনি সকালবেলা। ইয়েস, আজকে তোমাদেরকে বললাম আজকে যেহেতু ভেজ, এই আজকে হবে ঘুগনি। তো চলো বানানো যাক। আরেকজনকে দেখাই, ওয়েট, আরেকজনকে দেখাই। ঘুম থেকে উঠে পড়েছে এখন। বাবা বাবা কত ঘুমো করছে গো। গুড মর্নিং, তাই তো? বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো। আজকে শ্রাবণ মাসের শনিবার বলো। হ্যাঁ, আজকে শ্রাবণ মাসের তো শনিবার, তাই তো? আজকে শ্রাবণ মাসের শনিবার। এই যে টাটা দিয়ে দাও। রান্না শেষ আমার। তো রান্না শেষ করে আমি ওপর ঘরে চলে এসেছিলাম। কিছু বাসন আমার খাবারের আগের দিন রাত্রের পড়েছিল, তো সেই বাসনগুলো মাজছিলাম। বাসন মাজার পরে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, নাহলে আমার কেমন লাগে। স্নান কমপ্লিট আমার এখন। তো এখন আমি রেডি হব। আমার আউটফিটটা দেখাই তোমাদেরকে, ওয়েট। এই যে এটা হলো আজকে আমার অফিস আউটফিট। আজকে আমি এই দুটো পরে যাব। এই যে আজকে যেহেতু ক্যাজুয়াল, তাই আজকে আমি এই দুটো পরে যাবো। চলো, এই যে এটা হলো আমার ফাইনাল লুক। এই যে এই যে। তো চলো অফিস বেরোনো যাক। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পুজো দিতে যাবো। আজকে শনিবার বলে একটু সেজে গুজে যাচ্ছি, কারণ আজকে ক্যাজুয়াল, তাই নর্মালে তো আর এত সেজে গুজে যাওয়া যায় না। তো চলো, আজকে শ্রাবণ মাসের শনিবার বলে হয়তো ওয়েদারটা এরকম। তো আগে আমি ফুল মালাটা কিনে নিই, তারপর কথা বলছি। এই যে আমার ফুল, ধূপ, মোমবাতি সব নেওয়া কমপ্লিট। আমি এখন যাবো মন্দিরে, ওখান থেকে তারপর যাব স্টেশনে। এদিকে তাকাও। হ্যাঁ, এখনই চলছে। তুই এদিকে তাকাতে কোথায় যাচ্ছিস আমার সাথে? জোরে বলো। আমার সাথে ছাদে যাচ্ছ? এদিকে ঘোরো, একটা ফ্লাইং কিসে দাও সবাইকে। রাখো রাখো আবার আবার আবার।
বর যাচ্ছে ছাড়তে, এটা ডেলি যায়। আকাশটার কি অবস্থা! আর আজকে আমি তার মাঝখানে আমার চামড়া জুতোটাকে পরে এসছি। জানি না কি হবে, বৃষ্টি বৃষ্টি এলে প্রচণ্ড চাপ খেয়ে যাবো বৃষ্টি এলে। যা আকাশটার অবস্থা এখানে। আমাকে আরেকজন ছাড়তে যাচ্ছে, বাড়ি থাকলেই ওর এটা ডিউটি, ওর নেশা মাম্মামকে ছাড়তে যাবো আমি। কি করতে বাবালি বাবালি এইটা করছে। হ্যাঁ, নতুন গাড়ি। হাওড়া স্টেশনটা সকালে এত ভিড় হয়ে থাকে না, খুব প্রবলেম হয়, খুব প্রবলেম হয়। ওখানটার তো আরো বাজে অবস্থা ছিল। উঠে পড়েছি ট্রেনেতে। আজকে 8:45-এর ট্রেনটা ধরেছি, জানি না কখন ছাড়বে, বাট আমার যতটুকু মনে হচ্ছে আজকে ট্রেনটা ছাড়তে লেট হবে। কেন নাকি কালকে ওই লাইনে পরপর দুটো দুর্ঘটনা ঘটে গেছে, তাই ট্রেন লেট। হ্যাঁ, সবাই একটু দিকে তাকিয়ে থাকো আর ও কেকটা হাতে ধরে থাকো আপাতত। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। তোমরা দেখলে আজকে ছিল সৌমেনের বার্থডে, তো সেই হিসাবেই কেকটা দেওয়া, এই কেকটা খাওয়া। দারুণ ছিল কেকটা আজকের। ট্রেন এসে গেছে, এখন আমি উঠবো ট্রেনে। এই যে ট্রেন এসে গেছে, ওয়েট উঠি আগে। আজকে আমি পেয়েছিলাম হচ্ছে মেমারি লোকাল, বর্ধমান মেমারি। তো আজকে ট্রেনটা ভালোই খালি ছিল, ভালো মানে ভালোই খালি ছিল। আমি একবার এই সিট আর একবার ওই সিট করছিলাম, তারপরে ফাইনালি গিয়ে আমার এই সিটটা পছন্দ হয়েছে, তাই আমি এই সিটে বসে বসে যাচ্ছি আর ভিডিও করছি। আমি এখন বেরোচ্ছি স্পেন্সার। চলো আগে স্পেন্সার যাওয়া যাক, তারপরে কি কি কিনি না কিনি তোমাদের শেয়ার করছি। চলো। ওটা অলরেডি নিয়েছিস, আর নিতে হবে না। না, ওটা আছে বাড়িতে এখনো। কি নিবি তুই? বাড়িতে আছে। কিরকম বাড়িতে আছে? নিলে নাও, ওটা তুমি নিলে নাও। রাখো রাখো। আচ্ছা নিলে মাই কি নিবে এটা? চকলেট। আমার জন্য একটা নাও। তোর জন্য একটা না, ওটা একটা টিকটাক আমি নেব না। আমার সস শেষ হয়ে গেছিলো। আমি অ্যাকচুয়ালি ম্যাগির হট অ্যান্ড সুইট যে সসটা আছে আমি ওটা খাই। অ্যাকচুয়ালি ওটা কিন্তু খুব ভালো লাগে, মিষ্টিটা একটু কম, একটু ঝাল ঝাল টাইপের। তো সেই জন্য স্পেন্সার থেকে আমি ওটা অ্যাকচুয়ালি নিই, তো ওটাই আমি নিচ্ছিলাম। আর পিছনে ওই যে ওরা দাঁড়িয়েছিল ওরমভাবে, লাস্টে আমি ওদেরকে বললাম তোমরা এখান থেকে ট্রলি নিয়ে যাও, আমি যাচ্ছি ওদিকে। কেনাকাটি কমপ্লিট, এখন ওরা দাঁড়িয়ে গেছে, মানে আমার বর দাঁড়িয়ে গেছে বিলিং কাউন্টারে। আর এই যে আমার ছেলে একটা কিন্ডার জয় নিয়ে বায়না করছে। স্পেন্সার থেকে আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। প্রচণ্ড টায়ার্ড আজকে আমি, চোখ মুখের অবস্থা কি আমার। যাই হোক, বাড়ি যাচ্ছি এখন এক গাদা জিনিসপত্র কিনে নিয়ে। আর মিহার তো একটা কিন্ডার জয় নিয়েই নিয়েছে, ও ভেবেই নিয়েছে ওটাও বাড়ি গিয়ে খাবে। প্ল্যান প্ল্যান। চলে গেছিলাম মুঘল এম্পায়ারে। তোমাদেরকে এই দোকানটার সাথে আগে আমি পরিচয় করিয়েছি। এই দোকানটাতে দারুণ একটা বিরিয়ানি পাওয়া যায়, তো আমরা সেটাই কিনতে গেছিলাম ছেলের আবদারে। মাম্মা মোঘলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার বরকে বললাম কি আমার না খুব খিদে পেয়েছে, পাশেই আমি একটা ইডলির দোকান দেখতে পাচ্ছি, তো আমি ওখান থেকে একটু ট্রাই করি ইডলি। তো এই যে আমি এক প্লেট ইডলি নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে ছিল 3টে ইডলি আর একটু চাটনি, মানে নারকোলের চাটনি।
তাও আমার টেস্ট করে মনে হয়েছিল খুব একটা হাইফাই না, মোটামুটি, মানে আমার পেটও ভরেনি, তাও আমি খেয়েছিলাম একটুখানি। প্রচণ্ড গরম, স্পেন্সার থেকে চলে এসেছি। প্রচুর জিনিস কেনাকাটি করিনি, আজকে একটু কমই করেছি। স্পেন্সারে গিয়ে গিয়ে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, এখন আর কোনো জিনিস নিতে ইচ্ছা করে না। আমার তো মনে হয় সবই আমার ট্রাই, মানে সবই আমি খেয়েছি স্পেন্সার থেকে, তো কিছুই আর নিতে আমার যেন ইচ্ছা করে না। বাট ওই যাওয়া তাও টুকটাক একটুখানি মানে এর জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।